ওকে, হ্যালো এভরিওয়ান। তো আজকে আমাদের যেটা করার, যে ক্লাসে আমরা আজকে যেটা কভার করব সেটা হচ্ছে, আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম যে গ্রিন বোনে কিভাবে আমরা লগ ইন করতে পারি। সে লগ ইনটা আমরা পাসওয়ার্ড রিসেটের যে মেথড সেটা আমরা দেখেছি। আজকে আমরা গ্রিন বোনে কিছু স্ক্যান চালানোর চেষ্টা করব। ঠিক আছে? তো আমরা ফার্স্টে গ্রিন বোনটা ওপেন করলাম। যখন সিস্টেমটা, তোমাদের ভার্চুয়াল মেশিন যদি কখনো পাওয়ার অফ স্টেটে থাকে, তারপরে সেখান থেকে যখন তোমরা পাওয়ার অন করে গ্রিন বোন ওপেন ভ্যাস অ্যাক্সেস করতে চাইবে, তখন তার আগে তোমাদেরকে এই কমান্ডটা একবার চালিয়ে নিতে হবে, জিভিএম চেক সেটআপ, সুডো জিভিএম চেক সেটআপ। এই কমান্ডটা চালিয়ে নেবে, পুরো প্রসেসটা কমপ্লিট হবে। যখন এখানে আরেকবার দেখাবে ইট সিনস দ্য ইনস্টলেশন ইজ ওকে, তখন এইখানে গিয়ে তোমরা https://127.0.0.1:9392 এইটুকু দিয়ে এন্টার করলে অটোমেটিক্যালি এই লগ ইন পেজটা তোমরা পাবে। সেখানে আমাদের লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম অ্যাডমিন, ইউজার নেম সেট করেছিলাম, পাসওয়ার্ড ওয়াজ p@ssw0rd করে সাইন ইন করলাম। করার পরে এখানে আমাদেরকে এবারে এই ইন্টারফেসটা আজকে আমরা এক্সপ্লেন করব। প্রথম হচ্ছে আমাদের কি আছে, ফার্স্ট হচ্ছে আমাদের ওপেন ভ্যাসে একটা ড্যাশবোর্ড থাকে। ড্যাশবোর্ড মানে আমরা ওভারঅল যা যা স্ক্যান চালাবো, যা ভালনারেবিলিটি স্ক্যান চালাবো, সেই ভালনারেবিলিটি রেজাল্টসগুলো নিয়ে ওরা আমাকে এখানে একটা কম্পাইলড ড্যাশবোর্ড দেবে। টাস্কস বাই সিভিয়ারিটি ক্লাস, মানে কি ধরনের ভালনারেবিলিটি আমরা পেয়েছি, ক্রিটিক্যাল, হাই, মিডিয়াম, লো, এই জিনিসগুলো থাকবে। এটা ড্যাশবোর্ড। স্ক্যানসে কি আছে, স্ক্যানসে গেলে আমরা এই বিভিন্ন টাস্ক চালাতে পারবো। অ্যাসেটসে আমরা অ্যাসেট স্পেসিফাই করতে পারবো। রেজিলিয়েন্সে এগুলো টিকেটিং সিস্টেম। টিকেটিং সিস্টেমটা আমরা এখন কভার করছি না, কারণ তোমরা যখন যে কোনো অর্গানাইজেশনে যখন ভালনারেবিলিটি স্ক্যান চালাবে, তখন ভালনারেবিলিটি স্ক্যানারের টিকেটিং সিস্টেম খুব একটা ইউজ হয় না। এটা সবসময় ইন্টিগ্রেটেড থাকে তোমার অর্গানাইজেশনাল টিকেটিং সিস্টেম। সেটা বিএমসি রেমেডি হতে পারে, নেট আইকিউ হতে পারে, সার্ভিস নাও হতে পারে, যা হোক এটা যেটা থাকবে সেই অনুযায়ী ইন্টিগ্রেটেড থাকবে। তো এটা নিয়ে তোমাদের হেডেক না রাখাও বেটার। সিকিউরিটি ইনফো, আমরা কি কি ধরনের ভালনারেবিলিটি থ্রেট আছে, কি ধরনের সিভিই আছে, এই জিনিসগুলো আমরা এখানে দেখতে পারি। কনফিগারেশন, আমাদের যদি এই সিস্টেমটাকে কনফিগার করতে হয় তাহলে আমরা কি কি কনফিগার করতে পারি, ক্রেডেনশিয়ালস দিতে পারি, স্ক্যান শিডিউল করতে পারি, রিপোর্টের ফরম্যাট সেট করতে পারি। আলাদা আলাদা অনেকগুলো স্ক্যানার থাকলে সেই স্ক্যানারগুলোকে এখানে অ্যাড করতে পারি। অ্যাডমিনিস্ট্রেশন, আমরা এইটার অ্যাক্সেস সেট করতে পারি, কোন ইউজারের জন্য, কোন গ্রুপসের জন্য, এইগুলো আমরা একটু একটু করে দেখবো। তো ড্যাশবোর্ডটাতে বেশি 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 কিছু দেখার নেই। ড্যাশবোর্ডটা তোমরা দেখতেই পাচ্ছ এখানে। ইটস নট আ বিগ থিং, সিম্পল একটা ড্যাশবোর্ড। স্ক্যানসে যদি আমরা যাই, তাহলে স্ক্যানসে গিয়ে এখানে দেখো অনেক রকমের। আচ্ছা, একটা কেউ ফোন করছে আমাকে, একটুখানি জাস্ট হোল্ড করো।
হ্যাঁ, তো আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমরা এখানে টাস্ক মানে স্ক্যানস এর মধ্যে যে অপশনস গুলো আছে সেই অপশনস গুলো আমরা দেখবো। স্ক্যানসে গিয়ে যদি আমরা টাস্কসে যাই, এই টাস্কস এখানে দেখো এই যে উপরে তিনটে ছোট ছোট বাটন আছে, একটা হেল্প, তারপর হচ্ছে টাস্ক উইজার্ড, তারপর হচ্ছে নিউ টাস্ক। আমরা যদি নিউ টাস্কে ক্লিক করি, এখানে আমাদেরকে একটা অপশন দেবে, মানে একটা উইজার্ড মতো ওপেন হবে যেখানে আমরা স্পেসিফাই করতে পারবো। তাহলে আমরা এখানে ফার্স্টে দিলাম ধরো টেস্ট স্ক্যানস, ঠিক আছে? বা টেস্ট স্ক্যান না দিয়ে আমি লিখতে পারি যে কালি লিনাক্স হোস্ট স্ক্যানস, কমেন্টে টেস্টিং vulnerability of Kali Linux system. স্ক্যান টার্গেটস, এখানে স্ক্যান টার্গেটসে দেখো আমাকে ড্রপ ডাউনের কোনো অপশন দিচ্ছে না কেন আমি ক্লিক করলেও, কারণ এখানে পাশে আমাকে একটা ক্রিয়েট আ নিউ টার্গেট বলে একটা অপশন আছে, আমাকে এটার উপরে ক্লিক করতে হবে। তাহলে এখানে ফার্স্টে আমাকে টার্গেটের নাম দিতে হবে, কালি লিনাক্স অ্যাটাকার পিসি। কেন? কারণ আমি এটা অ্যাটাকার পিসিটাকেই স্ক্যান করব। ম্যানুয়াল, এখানে আমি আইপি অ্যাড্রেস দেবো। আমার আইপি অ্যাড্রেস কি আছে সেটা আমাকে দেখতে হলে কি করতে হবে, টার্মিনালে যেতে হবে, গিয়ে ইফ কনফিগ, আইপি হচ্ছে 10.0.2.15, ঠিক আছে? তাহলে আমি এখানে দিলাম 10.0.2.15। কোনো এক্সক্লুশন আমি করছি না, মানে আমি যদি কোনো নেটওয়ার্ক অ্যাড্রেস দিই এখানে, তাহলে সেখানে আমি এক্সক্লুড করতে পারি একটা পার্টিকুলার আইপি কে বা মাল্টিপল আইপি কে, এটাকে এক্সক্লুড যাতে ওদেরকে স্ক্যান না করে। অ্যালাউ সাইমালটেনিয়াস স্ক্যানিং ভায়া মাল্টিপল আইপিস, ইয়েস। পোর্ট লিস্ট যা যা আছে টিসিপি, অল আইএএনএ অ্যাসাইন টিসিপি, মানে আমি টিসিপি পোর্টগুলোতেই স্ক্যান করব আপাতত। আমি চাইলে টিসিপি অ্যান্ড ইউডিপিও করতে পারি, আবার টিসিপি অ্যান্ড এনম্যাপ টপ 100 ইউডিপি, অল টিসিপি অ্যান্ড এনম্যাপ টপ 100 ইউডিপি। এইখানে এই টিসিপিটা করলে স্ক্যান টাইম কম লাগবে, টিসিপি অ্যান্ড ইউডিপি করলে স্ক্যান টাইম একটু বেশি লাগবে, আর টিসিপি অ্যান্ড এনম্যাপ টপ 100 ইউডিপি করলে আর একটু বেশি লাগবে, ঠিক আছে? আমরা আপাতত ফর স্টার্টার আমরা ফার্স্টটাতেই যাব। স্ক্যান ডিফল্ট কনফিগারেশন, যেটা ডিফল্ট কনফিগারেশন সেটা দিয়েই যাব। কোনো ক্রেডেনশিয়াল আপাতত এখানে দিচ্ছি না, তাই জন্য আমি এখানে একটা কাজ করব, এখানে লিখে রাখবো নো ক্রেডেনশিয়ালস প্রোভাইডেড। বাকি সব যেরকম আছে সেটাকে সেভ করলাম। এটা টার্গেটটা সেভ হলো, স্ক্যান টার্গেট কালি লিনাক্স অ্যাটাকার পিসি। দেখো আমরা এখানে ক্লিক করেছিলাম, এসছিল, তারপর ওটা যখন সেভ করলাম এখানে অটোমেটিক্যালি এটা কালি লিনাক্স অ্যাটাকার পিসি হয়ে গেল। অ্যালার্টস, অ্যালার্ট আমার যদি প্রয়োজন পড়ে আমি অ্যালার্ট কনফিগার করতে পারি, কি ধরনের অ্যালার্ট আছে। এখানে টিকিট ক্রিয়েট করতে পারে, মেল পাঠাতে পারে। আমরা এত ডিটেলের মধ্যে যাব না এখানে, বিকজ এগুলো স্ট্যান্ডার্ড প্রসিডিওর, এগুলো ছেড়ে দাও, এখন এগুলো নিয়ে ভাবা দরকার, এটার সাথে সিকিউরিটির খুব একটা রিলেশন নেই। শিডিউল আমরা যেটাকে কিভাবে চালাতে চাই, তো আমরা আপাতত এটাকে কোনো শিডিউল সেট করছি না, যাতে আমরা এটা অ্যাডহক স্ক্যান হিসেবে চালাতে পারি। অ্যাড রেজাল্টস টু অ্যাসেটস, ইয়েস, মানে আমরা যদি পরে কখনো মনে হয় আবার নতুন কোনো অ্যাসেট অ্যাড করতে হবে আমরা এখানে সেটা করতে পারি। অ্যাপ্লাই ওভাররাইডস, ইয়েস, এগুলো যেরকম আছে আছে। মিনিমাম কোয়ালিটি অফ ডিটেকশন আমরা এখানে 90% করে দেবো, কারণ 70% রাখলে প্রচুর ফলস পজিটিভ আসতে পারে। এটাকে এই টাস্কটাকে অল্টার করা যাবে না, ওই জন্য অল্টারেবল টাস্ক নো। স্ক্যানার ওপেন ভ্যাস যেটা আমাদের ডিফল্ট স্ক্যান, স্ক্যান কনফিগ ফুল অ্যান্ড ফাস্ট, ঠিক আছে, এটা সেট করলাম। অর্ডার ফর টার্গেট হোস্ট সিকোয়েন্সিয়াল, যদি মাল্টিপল টার্গেটস থাকতো তাহলে সিকোয়েন্সিয়ালি একটার পর একটা স্ক্যান হতো। এটা করে আমরা ওভারঅল সেভ করলাম, এখানে সেভ হলো। এ দেখো টেস্টিং ভালনারেবিলিটি অফ কালি লিনাক্স সিস্টেম, কালি লিনাক্স হোস্ট স্ক্যান, এটা স্টেটাস নিউ হয়ে আছে। আমাদেরকে এখানে নেসাসের মতোই এখানে স্টার্ট করার একটা অপশন আছে, আমরা এটাকে স্টার্ট করলাম। রিকোয়েস্টেড,
কিউড, স্ট্যাটাসগুলো মনে রাখতে হবে। আগে রিকোয়েস্ট করলাম, তারপরে স্ক্যানটা কিউড হলো, তারপরে এটা প্রোগ্রেসে হলো, 0% দেখাচ্ছে রানিং। এবারে এই স্ক্যানটা চলবে, এই স্ক্যানটা চলুক, ততক্ষণ আমরা কি করব, স্ক্যান আমরা দেখলাম কিভাবে স্ক্যান কনফিগার করতে হয়। স্ক্যানটা কমপ্লিট হলে আমরা রিপোর্টসে যাব। এখন আমরা ভালনারেবিলিটিস যাই। ভালনারেবিলিটিস কি, স্ক্যান যখন কমপ্লিট হবে তখন এই ভালনারেবিলিটি সেকশনটা এখানে পপুলেট হবে, এখানে অনেক কিছু থাকবে, সেগুলো আমরা স্ক্যানটা কমপ্লিট হওয়ার পরে দেখব। এবারে আমাদের আজকে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনে আমাদের কিছু কাজ থাকে, সেগুলো আমরা দেখে নেব। আপাতত আমাদের এখানে কি আছে, ইউজার, আমাদের একটা অ্যাডমিন ইউজার আছে। আমি অ্যাডমিনিস্ট্রেশনে কি করতে পারি, এই এখানে আমার যদি মনে হয় আমি নতুন ইউজার ক্রিয়েট করতে পারি। ঠিক আছে, নতুন ইউজার ক্রিয়েট করার জন্য আবার এখানে যাব নিউ ইউজার। ধরো আমি এখানে দিলাম সিকিউরিটি অ্যাডমিন, সেক অ্যাডমিন, সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেটর। পাসওয়ার্ড দিয়ে দিলাম, ধরো কিছু একটা দিলাম, তোমরা তোমাদের মতো দেবে। রোলস, একে আমরা কি ধরনের রোল দেবো, আমি একে অ্যাডমিন রোলই দেবো। গ্রুপস আমার এখানে কিছু ক্রিয়েট করা নেই, তাই জন্য আমি গ্রুপস দিচ্ছি না। এটাকে সেভ করলাম। তাহলে আমি আরেকটা নতুন ইউজার ক্রিয়েট হলো, যে ইউজারটা দিয়েও আমি লগ ইন করতে পারবো। আমার স্ক্যানের রেজাল্টসটা একবার দেখে নেব। এখানে চলছে 0%ই আছে। দিস উইল টেক সাম টাইম। তো আমি দেখলাম ইউজার কিভাবে বানাতে হয়, আমি দেখে নিলাম। এবারে গ্রুপসে গেলাম। আমার যদি গ্রুপ বানাতে হয়, ধরো আমি ইউজারগুলোকে সেগ্রিগেট করতে পারি। একটা হতে পারে, ধরো আমি এরকম করলাম আইটি হাইফেন হেল্প ডেস্ক। এখানে আমি ইউজার সিলেক্ট করে দিতে পারি কোন ইউজার কোথায় থাকবে। তো আমি অ্যাডমিন ইউজারটাকে আইটি হেল্প ডেস্কে দিয়ে দিলাম, সেভ। আর একটা গ্রুপ বানালাম সক টিম, আমি এখানে সেক অ্যাডমিন দিয়ে দিলাম, সেভ। হয়ে গেল। এখানে দেখো এলড্যাপ বলে একটা কনফিগারেশন আছে, সেটা হচ্ছে আমরা যদি মনে করি তাহলে আমরা এই সিস্টেমটাকে আমাদের এলড্যাপের সাথে ইন্টিগ্রেট করতে পারি, তাহলে আমাদের ডোমেন ইউজার হিসেবে আমরা লগ ইন করতে পারি। সেটা আমি এখানে আর কনফিগার করছি না, তার কারণ হচ্ছে এগুলো সবই তোমার প্রি কনফিগার্ড থাকে। যখন তোমরা একটা ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট সিস্টেমে তোমরা যখন কাজ করবে, তখন তোমাদের আইটি টিম অলরেডি এগুলো কনফিগার করে রাখবে। তাহলে অ্যাডমিনিস্ট্রেশনে আমাদের ইউজার্স আর গ্রুপসই মোস্টলি দেখার কথা ছিল। রোলস আমরা দেখতে পারি এখানে কি ধরনের রোলস আছে। একটা হচ্ছে অ্যাডমিন, মানে ফুল প্রিভিলেজ, গেস্ট, ইনফো, মনিটর, অবজারভার, ইউজার। আমরা যদি এখানে কখনো স্পেসিফিক রোল বানাতে চাই, তাহলে সেখানে রোল, তুমি রোলের মধ্যে তোমাকে পারমিশন দিতে হবে। তাহলে তার জন্য আগে পারমিশনে যাব। এখানে দেখো পারমিশনে আমার কি কি অপশন আছে। এখানে 232 পারমিশনস আছে। এই পারমিশন গুলোর মধ্যে আমি নতুন পারমিশনও ক্রিয়েট করতে পারি। আমি যদি এখানে যাই, তাহলে আমি এখানে নতুন পারমিশনও ক্রিয়েট করতে পারি। কি ধরনের আমি রিসোর্স টাইপ দিতে পারি, এগুলো আবার মোস্টলি অ্যাডমিনিস্ট্রেটিভ সেগমেন্টে চলে যাচ্ছে ওপেন ভ্যাসের, যেটার সাথে সিকিউরিটির এক্স্যাক্টলি কোনো রিলেশন নেই। কারণ যখন তোমরা অর্গানাইজেশনে কোনো ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট স্ক্যানারে কাজ করবে, তখন এই পারমিশন, এই সমস্ত যাবতীয় ইনফরমেশনগুলো কিন্তু তোমার অলরেডি দেওয়া থাকবে, এগুলো কনফিগার করা থাকবে। তো অ্যাডমিনিস্ট্রেশনটা আমার ওভারঅল জাস্ট ইউজার্স আর গ্রুপস, আমি আমার টিমের বিভিন্ন ইউজারকে বিভিন্ন গ্রুপে রাখবো, এরকম একটা পারপাসে আমি ইউজ করতে পারি অ্যাডমিনিস্ট্রেশন ট্যাবটা। এছাড়া আমার কাছে কি আছে, এছাড়া আছে কনফিগারেশন। কনফিগারেশনে যদি আমি যাই, আমি এখানে দেখছি যে একটা কনফিগারেশন করা আছে, যে আমি একটা স্ক্যান কনফিগার করেছি কালি লিনাক্স অ্যাটাকার পিসি, সেটাকে নো ক্রেডেনশিয়ালস প্রোভাইডেড দিয়ে আমি একটা স্ক্যান করেছি। আমি ধরো এখানে আরেকটা করতে পারি, যদি আমি একটা নতুন টার্গেট সেট করি। ধরো আমার যদি আরেকটা ভার্চুয়াল মেশিন থাকে, সে ফর এক্সাম্পল ভার্চুয়াল বক্সটা খুলি, আমার এখানে ডিবিডব্লিউ বলে আরেকটা সিস্টেম আছে, আমি এটাকে ওপেন করলাম।
এটা পাওয়ার অন হবে, পাওয়ার অন হওয়ার পরে আমরা দেখবো এটার কি আইপি অ্যাড্রেস, তখন আমরা এটার জন্য একটা স্ক্যান কনফিগার করব। পাওয়ার অন হয়েছে। এখানে config 10.0.2.5, ঠিক আছে। তাহলে আমরা ফিরে যাব আমাদের আগের সিস্টেমটাতে। এখানে আমি আরেকটা নতুন টার্গেট সেট করছি, সেটা হচ্ছে DVWA মেশিন। এখানে আমরা স্পেসিফাই করলাম, এই যে দেখো এখানে আমরা ম্যানুয়ালি টাইপ করছি, এখানে ফ্রম ফাইল বলে একটা অপশন আছে। এই ফ্রম ফাইল, আমরা এই ফ্রম ফাইলটাকে ইউজ করার চেষ্টা করব। তাহলে তার জন্য আমাকে কি করতে হবে, কনফিগারেশনে গিয়ে আমি যদি টার্গেটসে যাই, টার্গেটসে আমার কাছে দু ধরনের অপশন থাকে। আমরা একটা কোনো ফাইল ইউজ করে সেই ফাইলটাকে ব্রাউজ করতে পারি। তার জন্য আমি কি করব, ধরো আমি টার্মিনালে গেলাম, আমি ফার্স্টে দেখবো আমার প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি কি, PWD ওপিটিতে আছি, ঠিক আছে। তাহলে আমি কি করব, আমি ফার্স্টে সিডি স্পেস এই টিল্ডে সাইনটা দেবো, দিলে এটা হোম ডিরেক্টরিতে চলে যাবে, PWD হোম সেকেডমি। এখানে আমার কি কি ফোল্ডার আছে দেখে নিই। এখানে এই যে ভিডিওস, টেমপ্লেটস, পাবলিক, পিকচার্স, মিউজিক, ডাউনলোডস, ডকুমেন্টস, ডেস্কটপ। তাহলে আমি কি করব, সিডি ডকুমেন্টসে যাব। এর ভেতরে কিছু আছে কিনা দেখবো, কিছু নেই, টোটাল 0। এখানে আমরা কি করব, এখানে mkdir মানে মেক আ নিউ ডিরেক্টরি, mkdir openvas আন্ডারস্কোর টার্গেটস আন্ডারস্কোর টার্গেটস, জাস্ট এটা লিখলাম। এটা একটা নতুন ডিরেক্টরি, তাহলে আমরা সেখানে যাব, সিডি ওপেনভ্যাস টার্গেটসে চলে গেলাম। এর ভেতরে ডেফিনেটলি কিছু থাকবে না। এখানে আমরা কি করব, একটা ফাইল বানাবো, ন্যানো টার্গেট আন্ডারস্কোর আইপিস ডট টিএক্সটি। ওপেন করলাম, এখানে জাস্ট আইপি অ্যাড্রেস দেবো 10.0.2.5। এখানে আমি মাল্টিপল আইপিস দিতে পারি, আমি আপাতত এখানে একটা আইপি দিলাম। মাল্টিপল আইপি কিভাবে দেবো, কমা 10.0.2.6, আপাতত 6 একটা টেস্ট আইপি হিসেবে দিলাম। এটা থাকতে পারে নাও থাকতে পারে, ডাজেন্ট ম্যাটার, বাট আমি এখানে কমা দিয়ে লিখলাম, কন্ট্রোল এক্স ওয়াই এন্টার। এই যে ফাইলটা আমি লিখলাম, এই ফাইলটা কি ক্রিয়েট হলো, তার জন্য আমি ls-lrt দেখবো, হ্যাঁ ফাইল তৈরি হয়েছে। এটাকে যদি দেখতে হয় তাহলে আমি কি করব, ক্যাট টার্গেট আইপিস টেক্সট, দেখো আইপিস গুলো দেখা যাচ্ছে। ওকে, এবারে আমি কি করব, এই ফাইলটা যে তৈরি হয়ে গেছে, তাহলে আমি এখানে ম্যানুয়ালি আর এন্টার না করে আমি এখানে ফার্স্টে লিখবো DVWA মেশিন। এখানে হোস্টে আমি ফ্রম ফাইল করে ব্রাউজে যাব, ডকুমেন্টসে যাব, ওপেন ওয়েস টার্গেটসে যাব, টার্গেট আইপিসটা সিলেক্ট করে ওপেন করে দেবো। এখানে দেখো ফ্রম ফাইল টার্গেট আইপিস ডট টিএক্সটি নিয়ে নিয়েছে। আমি যদি কোনো ফাইল হোস্টকে এক্সক্লুড করতে চাই, তাহলে সেটাও আমি করতে পারি। কিভাবে করব, আবার সেম থিং, আই গো ব্যাক হিয়ার, ওপেন ওয়েস টার্গেটস, এখানে ls-lrt তে জাস্ট একটা ফাইল আছে, এখানে আমি আবার ন্যানো করব, এবারে এক্সক্লুডেড আইপিস ডট টিএক্সটি স্পেস, এখানে আমি আগে যে 2.6 আইপিটা দিয়েছিলাম ওটাকে এক্সক্লুড করে দেবো, 10.0.2.6। এটা তোমাদের দেখানোর জন্য যে অনেক সময় আমাদের কাছে ধরো আইটিআই টিম থেকে যখন আমি চাইলাম যে ভাই নেটওয়ার্ক সাবনেট আমাকে পুরো আইপি দাও, তার মধ্যেও আমাকে প্রিন্টার সমস্ত কিছু যাবতীয় আইপি ধরে দিয়ে দেয়, তাহলে সেখান থেকে যদি আমাকে কিছু আইপি এক্সক্লুড করতে হয়, তাহলে সেটা আমি কি করব, আমি ফার্স্টে স্ক্যানটা পুরোটা চালাবো, ওই যা যা আইপি দিল তার মধ্যে থেকে যখন আমি দেখবো যে প্রিন্টারের আইপি আছে, তখন আমি আরেকটা নতুন এক্সক্লুশনের জন্য একটা লিস্ট বানাবো, যে লিস্টটা আমি ওভার দ্য টাইম আপডেট করতে থাকবো, ঠিক আছে। এবং সেই আপডেটটা করলে আমি যদি এই এক্সক্লুডেড আইপিসটাকে এখানে সিলেক্ট করে নিই, ফ্রম ফাইল ব্রাউজ এক্সক্লুডেড আইপিস ওপেন, এই যে দুটো ফাইল, এই দুটো ফাইলকে আমি ওভার দ্য টাইম আপডেট করতে থাকতে পারি, এবং এই কিন্তু অটোমেটিক্যালি এই সিস্টেমটাতে আপডেটেড হতে থাকবে, কারণ ও কিন্তু এটাকে সবসময় এই টেক্সট ফাইলগুলোকে রেফার করছে। বাকি সমস্ত কিছু যেমন ছিল তেমন, পোর্ট লিস্ট অল IANA অ্যাসাইন TCP,
এবারে আমি কি করব, এইটাতে আমি অল টিসিপি অ্যান্ড এনম্যাপ টপ 100 ইউডিপি এটা সিলেক্ট করে নিলাম, জাস্ট টু সি যে কি ধরনের ভালনারেবিলিটি রেজাল্টস আসছে। বাকি সবকিছু এক্স্যাক্টলি যেমন আছে তেমন থাকবে। আমার দরকার হলে আমি ক্রেডেনশিয়াল সেভ করতে পারি। ক্রেডেনশিয়াল সেভ করতে হলে আমি কি করতে পারি, সেটা হচ্ছে যে ধরো আমার যে এই নতুন সিস্টেমটা, এই যে ডিভিডব্লিউ এ, এখানে কিন্তু এখন এসএসএইচ কি কনফিগার আছে? এসএসএইচ আছে, এসএসএইচ লোকাল হোস্ট কানেকশন রিফিউজড, মানে পোর্ট 22 ইজ নট লিসেনিং। তাহলে যদি আমি এখানে পোর্ট 22 কনফিগার করতে পারি, তাহলে আমাকে দেখতে হবে সার্ভিস এসএসএইচ স্ট্যাটাস ডিসেবলড। ঠিক আছে, তাহলে আমি যদি এখানে সার্ভিস এসএসএইচ কে স্টার্ট করি, এখানে পাসওয়ার্ড চাইছে, মানে ক্যান্সেল করব, আমি সুডো দিয়ে চালাম, সুডো সার্ভিস এসএসএইচ স্টার্ট। ঠিক আছে, আবার আমি স্ট্যাটাসটা চেক করব, সার্ভিস এসএসএইচ স্ট্যাটাস, এখানে দেখাচ্ছে অ্যাক্টিভ রানিং। তাহলে এবারে যদি অ্যাক্টিভ রানিং থাকে, তাহলে আমি কি করতে পারি, আমি এখন দেখতে পারি এটা লোকাল হোস্টে এসএসএইচ হচ্ছে কিনা। এসএসএইচ লোকাল হোস্ট, দেখো ইয়েস, পাসওয়ার্ড চাইছে, পাসওয়ার্ডটা লগ ইন করে গেছে। কি করে বুঝলাম লগ ইন হয়েছে? আমি যদি এখানে এখন ইফ কনফিগ চালাই, বা বেটার এই সিস্টেমটাকে আমি যদি অন্য অন্য ভার্চুয়াল মেশিন থেকে যদি আমি এখন এখানে ধরো অ্যাটাকার পিসিটাতে আমি একটা টার্মিনাল খুললাম, এখানে এসএসএইচ দিলাম, এসএসএইচ ধরো সেক অ্যাডমিন অ্যাট 10.0.2.5, এটা যদি দিই, দেখো এখানে ইয়েস চাইবে, ইয়েস, পাসওয়ার্ড যদি দিই p@ssw0rd, তাহলে আমার এসএসএইচ কনফিগার্ড হয়ে গেছে। এখানে যদি আমি ইফ কনফিগ করি, বা যদি আমি এখানে যদি হোস্ট নেম দিই, হোস্ট নেম দেখো ডিভিডব্লিউ এ দেখাচ্ছে। এবারে যদি আমি এখান থেকে এক্সিট করে বেরিয়ে আসি, হ্যাঁ, তাহলে যদি আমি হোস্ট নেম দিই, দেখো এখানে কালি 01 দেখাচ্ছে। তার মানে আমি যখন এসএসএইচ করলাম তখন আমি অ্যাকচুয়ালি ডিভিডব্লিউ এর মধ্যে ছিলাম। তাহলে এখন আমি কি করব, এই যে সেক অ্যাডমিনের যে ক্রেডেনশিয়াল, এই ক্রেডেনশিয়ালটা আমি এখানে স্পেসিফাই করতে পারি। এটাকে বলে ক্রেডেনশিয়াল স্ক্যানিং। তাহলে আমি এখানে যদি এখানে এখানে ক্লিক করি, তাহলে এখানে দেব ডিভিডব্লিউএ আন্ডারস্কোর ক্রেডেনশিয়ালস, ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড, অ্যালাউ ইনসিকিউরিটিজ নো নো, ইউজার নেমটা কি হবে সেক অ্যাডমিন, আর পাসওয়ার্ড আমার যেটা ছিল সিস্টেমে লগ ইন করার পাসওয়ার্ড, সেভ করলাম। তাহলে এখানে এসএসএইচটা ডিভিডব্লিউ ক্রেডেনশিয়ালস আমি দিয়ে দিলাম, আর আমার এখানে কিছু দেওয়ার নেই। তাহলে এই দুটো স্ক্যানের মধ্যে, এই দুটো টার্গেটের মধ্যে ডিফারেন্স কি? ডিফারেন্স হচ্ছে যে একটা আমি নো ক্রেডেনশিয়াল প্রোভাইডেড দিয়েছিলাম, আর এটাতে আমি লিখে দিই ক্রেডেনশিয়াল প্রোভাইডেড, ক্রেডেনশিয়ালস প্রোভাইডেড, সেভ। ঠিক আছে, এই দুটো টার্গেট আমার ক্রিয়েট হয়েছে। একটা টার্গেটকে আমি অলরেডি স্ক্যান করেছি, এখানে দেখো স্ক্যান হয়ে গেছে, ডান। এখানে দেখাচ্ছে সিভিয়ারিটি 0, মানে এখানে কোনো ভালনারেবিলিটিও পাইনি। আমি যদি এখানে যাই, এখানে স্ক্যানের মধ্যে যদি আমরা ভালনারেবিলিটিসে যাই, তাহলে দেখো এখানে কি পেয়েছে, ওএস ডিটেকশন কনসলিডেশন এন্ড রিপোর্টিং, ট্রেস রুট, সিপি ইনভেন্টরি, আর হোস্ট নেম ডিটারমিনেশন রিপোর্টিং। তার মানে কি, আমি এখান থেকে অ্যাটলিস্ট এটা শিওর হয়ে গেলাম যে আমার এই অ্যাটাকার সিস্টেমটাকে স্ক্যান করে আমি দেখে নিলাম যে আমার এখানে কোনো ভালনারেবিলিটি নেই। ঠিক আছে, ভেরি গুড। এবার আমি আরেকটা স্ক্যান চালাবো, স্ক্যান টাস্কসে গিয়ে নিউ টাস্কস, এখানে আমি আবার দেব ডিভিডব্লিউএ, সরি, ডিভিডব্লিউএ ক্রেডেনশিয়াল স্ক্যানস। স্ক্যান টার্গেট আমার কাছে স্পেসিফাই করা আছে ডিভিডব্লিউএ মেশিন,
অ্যালার্টস আমি কিছু রাখছি না, শিডিউল রাখছি না, কোয়ালিটি অফ ডিফারেন্স 70 রাখলাম। এই টার্গেটটা আমি ডিবিডব্লিউ মেশিন যেটা আগে কনফিগার করেছিলাম, কনফিগারেশনে গিয়ে সেই টার্গেটটাকেই আমি এখানে জাস্ট ম্যাপ করে নিলাম। বাকি এভরিথিং উইল রিমেন অ্যাজ ইট ইজ। ফুল অ্যান্ড ফাস্টেই রাখলাম আপাতত। বা এখানে তোমরা একটুখানি নিজেরা চালিয়ে দেখবে যে ফুল অ্যান্ড ফাস্ট, সিস্টেম ডিসকভারি, বেস ডিসকভারি, এমটি, এই বিভিন্ন জিনিসগুলো চালিয়ে চালিয়ে দেখতে হবে তোমাদের যে কোনটাতে কত বেশি ভালনারেবিলিটি বা কোনটাতে কত কম ভালনারেবিলিটি অ্যাকচুয়ালি আসছে। ক্লিয়ার? তো আমরা ফুল অ্যান্ড ফাস্টই রাখলাম। সেভ। সেভ হলো না, একবার রিফ্রেশ করে নেবো পেজটা। ইয়া, তো ডিবিডব্লিউ ক্রেডেনশিয়াল স্ক্যান দেখো নিউ আছে। আমরা এবারে কি করব, আবার এটাকে রান স্টার্ট করব। রিকোয়েস্টেড, তারপরে কি হবে, কিউড, তারপরে কি হবে, তারপরে রানিং। রানিং, এই যে রান করছে, এই রানটা টাইম নেবে। সো লেট ইট কন্টিনিউ। ইন দ্য মিনওয়াইল আমরা কি করব, আমরা এখানে মোটামুটি যা যা আমাদের দেখার ছিল সেগুলো আমরা দেখে নিয়েছি। যেমন আমরা টার্গেটস কনফিগার করেছি। ক্রেডেনশিয়ালসে যদি তুমি যাও, তুমি দেখো ডিবিডব্লিউ ক্রেডেনশিয়ালস আমরা যেটা একটা ইউজ করেছি, সেই ডিবিডব্লিউ ক্রেডেনশিয়ালসটা কিন্তু এখানে দেওয়া আছে। তাহলে আমরা এখানে আরেকটা কাজও করতে পারি। এই যে ক্রেডেনশিয়ালস এর মধ্যে আমরা এখানে একটা কালি লিনাক্স এর ক্রেডেনশিয়ালস দেব। কালি লিনাক্স অ্যাটাকার পিসি, বা ডিবিডব্লিউ না দিয়ে জাস্ট অ্যাটাকার পিসি ক্রেডেনশিয়ালস। ঠিক আছে, ইউজার নেম আমি কালি লিনাক্সের যে এসএসএইচ এর অ্যাক্সেস আছে কিনা সেটা আমি দেখব, এবং সেখানেও আমি এই ক্রেডেনশিয়ালটা ইউজ করব। তাহলে ফার্স্টে আমাকে কি করতে হবে, আমাকে এই কালি লিনাক্স অ্যাটাকার পিসি যেটা, সেখানে আমাকে দেখতে হবে সার্ভিস এসএসএইচ স্ট্যাটাস, দেখছি ডিসেবলড আছে। তাহলে আমি কি করবো এবারে, সুডো সার্ভিস এসএসএইচ স্টার্ট। ঠিক আছে, তাহলে এখানে যদি আমি এসএসএইচ লোকাল হোস্ট করি, এখানে ফিঙ্গারপ্রিন্টটা একবার চাইবে, ওরা ইয়েস করবে, তারপরে পাসওয়ার্ডটা দেবে যেটা দিয়ে আমরা এখানে লগ ইন করি বেসিক্যালি। অ্যান্ড আমরা দেখতে পাচ্ছি যে এসএসএইচ কানেকশন ইজ ওয়ার্কিং নাও। ঠিক আছে, এসএসএইচ কানেকশন যদি ওয়ার্ক করে তার মানে আমার এই অ্যাটাকার পিসি ক্রেডেনশিয়াল দিয়ে যদি আমি স্ক্যানটা চালাই, তাহলে কিন্তু আমার স্ক্যানটা হওয়ার কথা। সো লেটস গো ব্যাক। এটা এখানে এখন চলছে। আমরা এই স্ক্যানটাকে, যেটা আগে চালিয়েছিলাম কালি লিনাক্স হোস্ট স্ক্যান টেস্টিং ভালনারেবিলিটি অফ কালি লিনাক্স সিস্টেম, ওটাকে এডিট করতে পারি। এডিট করে আমরা অ্যাকচুয়ালি কি করেছিলাম, আমরা যখন স্ক্যানটা চালিয়েছিলাম তখন আমরা এই অল্টার করা যাবে না বলে চালিয়েছিলাম। তার জন্য আমরা এখানে এই স্ক্যানটাকে আর অল্টার করতে পারছি না। তো বেটার হবে আমরা নতুন একটা টাস্ক কন্টিনিউ করলাম, সেটা হচ্ছে অ্যাটাকার পিসি credentialed scans, স্ক্যান টার্গেট কালি লিনাক্স অ্যাটাকার পিসি, এগুলো সব সেম। কালি লিনাক্স অ্যাটাকার পিসি যখন আমি সিলেক্ট করছি, ক্রিয়েট এ নিউ টার্গেট, এই কালি লিনাক্স অ্যাটাকার পিসিতে আমাকে ক্রেডেনশিয়াল স্ক্যানটা অ্যাড করতে হবে। এটা আমি কিভাবে করব, এখানে আমি সেভ করে দিলাম অ্যাজ ইট ইজ, যেমন ছিল সেভ। এবারে আমরা ফার্স্টে যাব হচ্ছে কনফিগারেশনের টার্গেটসে যাব। এখানে কালি লিনাক্স অ্যাটাকার পিসি যেটা ছিল এটাকে যাব, এখানে গিয়ে এটাকে এডিট করব। এডিট করলে এখানে নো ক্রেডেনশিয়ালস প্রোভাইডেড ছিল, এটাকে আমরা সরিয়ে দিলাম। সরিয়ে এইখানে কি করলাম, ও আচ্ছা ওকে, বিকজ ইট ইজ বিং কারেন্টলি ইউজড ইন আ স্ক্যান, একটা স্ক্যানে অলরেডি এটা অ্যাসাইনড আছে, তাই জন্য ওটাকে আমরা এখন চেঞ্জ করতে পারছি না।
তো আমরা যেটা করব, আমরা স্ক্যানসে যাব, অ্যাটাকার পিসি ক্রেডেনশিয়াল স্ক্যানস, কালি লিনাক্স হোস্ট স্ক্যান যেটা ছিল এটাকে ডিলিট করে দেবো, বিকজ দ্যাট ইজ নট নেসেসারি নাও। অ্যাটাকার পিসি ক্রেডেনশিয়াল স্ক্যানসে যাওয়ার আগে কনফিগারেশনে টার্গেটসে গিয়ে কালি লিনাক্স অ্যাটাকার পিসির কে এডিট করে আমরা, আচ্ছা এটা অন্য যে স্ক্যানটা আছে ওই স্ক্যানটাতেও এটা ইউজ হচ্ছে এখন, এটাকেও ডিলিট করে দিলাম আপাতত। যে কনফিগারেশনে গিয়ে এবারে টার্গেটে আমাকে হয়তো এটা এডিট করতে দেবে। ইয়েস, সি এখন এটা এডিট করতে পারছি। এতক্ষণ পারছিলাম না কেন? কারণ এতক্ষণ এই টার্গেটটা একটা কোনো স্ক্যানে কনফিগার ছিল, তাই জন্য এটা এডিট করতে দিচ্ছিল না। ঠিক আছে, তো আমরা এখানে কি করবো, নো ক্রেডেনশিয়ালস প্রোভাইডেডটা সরিয়ে দেবো, ক্রেডেনশিয়ালস প্রোভাইডেড লিখে দেবো, ক্রেডেনশিয়ালস প্রোভাইডেড আমরা ম্যানুয়ালি রাখলাম এটা। এসএসএইচ এখানে আমরা অ্যাটাকার পিসি ক্রেডেনশিয়ালটাকে সেভ করে দিলাম। এলিভেট প্রিভিলেজ লাগবে না, ঠিক আছে। এখানে যদি এলিভেট প্রিভিলেজ লাগে তোমার, তাহলে তুমি এলিভেট প্রিভিলেজও দিতে পারো। ওকে, এলিভেট প্রিভিলেজ মানে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর বা সুডো, আমরা এখানে এটা দেবো না, এখানে যেরকম আছে সেরকমই এটাকে সেভ করে দিলাম। তার মানে এখন এই টার্গেটটাই আমাদের ক্রেডেনশিয়াল প্রোভাইড করা আছে। তাহলে এবারে যদি আমি স্ক্যানে যাই, এখানে 10% হয়ে গেছে। এখানে গিয়ে আমরা স্ক্যানে গিয়ে যদি আবার নিউ স্ক্যান করি, নিউ টাস্ক ক্রিয়েট করি, তাহলে এখানে আমরা এবারে দেব অ্যাটাকার পিসি ক্রেডেনশিয়াল স্ক্যানস। এখানে স্ক্যান টার্গেটে আমরা কালি লিনাক্স অ্যাটাকার পিসি দিলাম, বাকি সব এক্স্যাক্টলি দ্য ওয়ে ইট ইজ, এবং এটাকে সেভ করে দিলাম। আমরা একসাথে মাল্টিপল স্ক্যান চালাতে পারি, তো আমরা এটাকে রান করে দিলাম। এটা দেখো রিকোয়েস্টেড, কিউড, অ্যান্ড এরপরে হবে রানিং। চলতে শুরু করে দিয়েছে। এই ভালনারেবিলিটিস গুলো এখন এখানে দেখো, ভালনারেবিলিটি অলরেডি আসা শুরু করে দিয়েছে। হাই ভালনারেবিলিটি আছে, মিডিয়াম ভালনারেবিলিটি আছে। এই যে মাল্টিপল স্ক্যান চলছে, এই প্রত্যেকটা স্ক্যান থেকে তুমি কি কি ভালনারেবিলিটি পাচ্ছ, সেই ভালনারেবিলিটি গুলো এখানে দেখানো স্টার্ট করে দিয়েছে। আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে, আমরা এই কনফিগারেশনটা তোমরা সবাই আজকে রেকর্ডিংটা দেখে কমপ্লিট করবে, এবং নেক্সট ক্লাসে আমরা এই ভালনারেবিলিটি গুলো নিয়ে চেক করব। আর খুব বেশি হলে 5টা উইকেন্ড মতো টাইম লাগবে পুরোটা কমপ্লিট করতে। ভালনারেবিলিটি স্ক্যান, ভালনারেবিলিটি গুলো প্র্যাকটিক্যালি দেখে নিলাম। এর পরের যে কটা ক্লাস হবে সে কটা ক্লাসে আমরা পিওরলি একটা ওয়েব অ্যাপ্লিকেশনকে কিভাবে টেস্ট করতে হয়, ভালনারেবিলিটি টেস্ট এবং পেনিট্রেশন টেস্ট করতে হয়, এটা পুরোটা আমরা এর পরের ক্লাস থেকে স্টার্ট করে দেবো। দিস ইজ দ্য লাস্ট অফ দ্য বেসিক থিং। এরপরে যে কটা ক্লাস হবে সব কটা ক্লাসে আমরা দেখবো অ্যাকচুয়ালি যে ভালনারেবিলিটি এক্সপ্লয়েট করে আমরা সিস্টেমে লগ ইন করতে পারছি, এটা আমরা দেখব। ক্লিয়ার? আজকে এখানে এটা এখানে থাকলো, তোমরা প্রত্যেকে এই জিনিসটা অবধি কনফিগার করো নিজের সিস্টেমে। অলরাইট, আমরা তাও যদি এর মধ্যে ক্লাসটা শেষ হওয়ার মধ্যে যদি এটা 74%টা যদি 100% হয়ে যায়, তাহলে আমরা দেখে নেবো এক্স্যাক্টলি কি কি ভালনারেবিলিটিস আমরা পেলাম। অলমোস্ট 80%, আর একটু টাইম দিলে হয়ে যাবে।
এটা 94% আটকে আছে, এটা 2% হয়ে গেছে। ঠিক আছে, ফাইন, লেট দিস ক্যান কন্টিনিউ। আমরা নেক্সট ক্লাসে ঠিক এক্স্যাক্টলি এই উইন্ডো থেকেই আবার স্টার্ট করব। থ্যাংক ইউ।